আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কোরবানি ঈদকে সামনে রেখে ময়মনসিংহে চলছে পশু পরিচর্যার কাজ, অনলাইনে শুরু হয়েছে কেনাবেচা। এবং কুশিয়ারা কালনী নদীর ভাঙনে সর্বশান্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ ইউনিয়নের হাজারো পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোরবানি ঈদকে সামনে রেখে ময়মনসিংহে চলছে কোরবানি পশু পরিচর্যার কাজ। গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ঈদুল আজহার আরও বেশ কিছুদিন বাকি থাকলেও অনলাইনে শুরু হয়েছে খামারের পশু কেনাবেচা। এবছর মাঝারি আকারের গরুর চাহিদা বেশি বলছেন খামারিরা। পশুর পর্যাপ্ত দামের পাশাপাশি সঠিক চিকিৎসা সেবা নিশ্চিতের কথা জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। ময়মনসিংহ থেকে MS ফুয়াদের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। ময়মনসিংহ নগরের কাচারীঘাট পুরাতন ব্রহ্মপুত্র নদের চর ঈশ্বরদিয়া গ্রামে ৫ জন খামারি মিলে ২০২২ সালে গড়ে তোলেন ময়মনসিংহ এগ্রো ফার্ম। ঈদকে সামনে রেখে সেখানে গরু পরিচর্যা ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এতে ৩৫টি ষাঁড়ের মধ্যে বিক্রির উপযোগী ৩০টি, এর মধ্যে অনলাইনে বিক্রি হয়েছে ৬টি। এইবারে আলহামদুলিল্লাহ সারা ভালো, আমাদের 30টা থেকে 6টা গরু ঢাকা সেল হয়ে গেছে, আরও রেসপন্স আসতেছে। একবার সুন্দরভাবে আমরা নিয়মিতভাবে খাবার দিতেছি আর আমরা নিয়মিতভাবে ট্রিটমেন্ট আমরা চালাই যেতেছি। শুধু ময়মনসিংহ এগ্রো ফার্মই নয়, জেলার ১৩ উপজেলার ২৪,৬৩৫ জন খামারি পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। অনলাইন ছাড়াও দেখে শুনে গরু কিনতে সশরীরে এক খামার থেকে অন্য খামারে ছুটছেন ক্রেতারা। প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করায় চাহিদা বেশি বলছেন তারা। গরুগুলো এতই পারফেক্ট গরু যে কোনো ভেজাল কোনো খাবার, রাসায়নিক খাবার খাওয়া হয় না। সামনে ঈদ আছে তো এখন ঈদের জন্য আমরা কিছু গরু কিনবো, দাম এটা নাগালের ভিতরে আছে। খামারিদের উৎপাদিত পশুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। বিভিন্ন উপজেলা ওয়াইজ আমাদের গবাদি পশুর খামারের গরুর তথ্য, তার খামারের মালিকের মোবাইল নাম্বার সহ সকল তথ্য দেওয়া আছে। যারা অনলাইনে ক্রয় করতে চান তারা সেই ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে তারা খামারির সাথে যোগাযোগের সাপেক্ষে আমাদের এই গবাদি পশু ক্রয় করতে পারবেন। অনলাইন ছাড়াও জেলায় ১৫২টি স্থায়ী ও অস্থায়ী কোরবানি পশুর হাট বসবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার পৌর এলাকার নারায়ণপুর গ্রামের জয়নাল মিয়ার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হন এক যুবক ও এক তরুণী, যারা স্বামী স্ত্রী পরিচয়ে কলেজ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আটককৃতরা হলেন কসবার আব্দুর রহমানের ছেলে সাইফুল ইসলাম শাহিন এবং তার স্ত্রী পরিচয়দানকারী সুমাইয়া। আখাউড়া থানার অফিসার ইনচার্জ সমীউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুশিয়ারা কালনী নদীর ভাঙনে সর্বশান্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার 3টি ইউনিয়নের হাজারো পরিবার। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সরকারি স্কুল, রাস্তাঘাট, ফসলি জমি। নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে বাস্তুহারা হতে পারে আরও বহু মানুষ। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সুনামগঞ্জের শাল্লা প্রতিনিধি সন্দীপন তালুকদার সুজনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। সুনামগঞ্জের শাল্লা উপজেলার টুকচানপুর, ফয়জুল্লাপুর, প্রতাপপুর, ভেড়াডহর, মেদা ও গ্রাম সল্লা এক যুগের বেশি সময় ধরে এই 6টি পয়েন্টে কুশিয়ারা কালনী নদীর কয়েক কিলোমিটার নদীর পাড় ভেঙে গেছে। আর নদীগর্ভে চলে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, স্কুল, রাস্তাঘাট, বাজার। মাথা গোজার ঠাঁই না পেয়ে অনেকেই দিশেহারা। প্রতাপপুর বাজার গ্রাম আছিল এবং একটা গ্রাম আছিল, সবটি গ্রাম নদী গর্ভে চলে গেছে। প্রায় 200 পরিবার সরকারি স্কুল সহ নদী গর্ভে চলে গেছে। এখন যদি অতি সত্ত্বর রোধ করা না হয় তাহলে আরও 200 পরিবার অতি তাড়াতাড়ি এই ভাঙনে পড়ে যাবে। ভারী বর্ষণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতে ভাঙনের ফলে যে কোনো মুহূর্তে বিলীন হতে পারে আরও কয়েকটা গ্রাম ও বাজার। আবার কেউ কেউ পূর্ব প্রস্তুতি নিয়েছে নিরাপদ স্থানে বসতি নির্মাণের। তাই নদী ভাঙার কবল থেকে রক্ষার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী। আর যেন কোনো ঘরবাড়ি বিলীন না হয় সে ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন করছি, এটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি
যে এই জায়গাগুলো প্রস্তাবনার ভিত্তিতে দ্রুততম সময় ইমার্জেন্সি কিছু কাজ করার জন্য। একসাথে টেন্ডার করছে, একসাথে বরাদ্দ চাইছি, তো বরাদ্দ চাইছি মানে অর্থ মন্ত্রণালয় সেটা আবার অ্যাপ্রুভ করে নাই। শুধু আশ্বাসের বাণী নয়, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর রাঙ্গাবালিতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি জেলা অতিরিক্ত প্রশাসক যাদব সরকার, উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার সহ অন্যরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে 4 দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষকদের দূষণমুক্ত শাকসবজি উৎপাদনের লক্ষ্যে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সহ সকল প্রকারের পশুপালনও এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কায়ুম চৌধুরী বলেন, কৃষকদের আয় বৃদ্ধি এবং নানা জাতের পশুপালনে এই প্রশিক্ষণ তাদের কাজে লাগবে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 27 একর জমির ধান নষ্ট, যথাযথ পদক্ষেপ নিতে কৃষকদের পাশে কৃষি বিভাগ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় 27 একর জমির ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 100 কৃষক। সারা বছরের খাদ্য সোনালী ধান ঘরে তোলার স্বপ্নে থাকা কৃষকরা এমন পরিস্থিতিতে দিশেহারা। যথাযথ পদক্ষেপ নিতে কৃষকদের পাশে রয়েছে কৃষি বিভাগ। সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা ওয়াসিমের প্রতিবেদন। বিস্তারিত প্রতিবেদনে। ষাটঊর্ধ্ব মনোয়ারা খাতুনের এমন দৃষ্টি স্বপ্নভঙ্গের শোকের নীরব প্রকাশ। ঋণের টাকায় 50 শতক জমিতে ধান রোপণ করেছিলেন তিনি। ফলনও ভালো হয়েছিল। আর কয়েকদিনের মধ্যে সোনালী ধান ঘরে তুলবেন। তার পরিবারের পুরো বছরের ধান এই জমি থেকে আসে। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিয়েছে ইটভাটার বিষাক্ত গ্যাস। জমির ধান ঝলসে নষ্ট হয়ে গেছে। শুধু মনোয়ারা খাতুন নয়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্বরূপপুর গ্রামের প্রায় 100 কৃষকের একই দশা। এজিএন নামে একটি ইটভাটার বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় আশপাশের প্রায় 27 একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তরা এখন ক্ষতিপূরণ দাবি করছেন। কি হয়েছে আর আমার ধান পুড়িয়ে গেছে, দুদিন ওষুধ দিয়ে গেছি আর গাছে দেখি খেতে তো আর হয়েছে। আমি আর কি করবো বাবার, আমি কি খেয়ে বাঁচবো? কিছুই পাবো না, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, একবারে ভেঙে পড়েছি। ভাটাটা এইরকম এই অবস্থা করে, তাহলে আমরা ছাল পারলে কি মনে করে বাঁচবো? আমি অনেক টাকা ঋণ পান করে এই প্রজেক্ট করেছি, এখন আমি কি নিয়ে বাঁচবো? প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রাপ্তি সাপেক্ষে প্রণোদনা দেওয়া হবে। ভাটা মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন মহলে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত যে 95 জন কৃষক, তাদের তালিকা কিন্তু আমরা প্রণয়ন করেছি। তো উপজেলা নির্বাহী অফিসার এজিএন ব্রিক্সের যদি কোনো গাফিলতি পরিলক্ষিত হয়, তিনি সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেবেন এই মর্মে আমাদের আশ্বস্ত করেছেন। শুধু কথা আর আশ্বাস নয়, ক্ষতিগ্রস্ত কৃষকরা যেন তাদের যথাযথ ক্ষতিপূরণ দ্রুত পান, সেই পদক্ষেপের বাস্তবায়ন জরুরি বলে মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর সারাঘাট এলাকায় যুবদলের 7 সদস্য ও দিনমজুরের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মেসার্স বিশ্বাস এন্টারপ্রাইজের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী টনি বিশ্বাস অভিযোগ করেন, বৃহস্পতিবার ঈশ্বরদীর পদ্মা নদীর সারাঘাট এলাকায় নদী থেকে বালু উত্তোলনের সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এলো পাতারি গুলি চালিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে 7 যুবদলের সদস্য ও বালু উত্তোলনের দিনমজুরকে আহত করে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে টনি বিশ্বাস আরও বলেন, প্রায় 12 বছর ধরে সন্ত্রাসীরা ঈশ্বরদী এলাকা থেকে শুরু করে
গড়াই নদী পর্যন্ত ত্রাসের রাজত্ব কায়েম করেছে। পঙ্গু, বয়স্ক, শয্যাশায়ী রোগীদের জন্য ঘরে বসেই স্বাস্থ্যসেবা পেতে যশোর শহরে বেসরকারি হাসপাতাল কুইন্স হসপিটালে কুইন্স কেয়ার সার্ভিস চালু করা হয়েছে। এই সেবার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ASM মাহিনুল হক রিয়ন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আবিদ রহমান রিফাত, ডাক্তার AR আহসান রেদওয়ান, ডাক্তার মেহেদি হাসান, সিনিয়র ম্যানেজার মিঠু সাহা, মেডিকেল সার্ভিস ম্যানেজার বাবুল হোসেন, IT ম্যানেজার হাসান ইমাম শিমুল সহ অন্যান্যরা। এই সেবায় আওতাধীন রোগীরা ঘরে বসে টেলিমেডিসিন পরামর্শ, বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয় আয়ার সার্ভিস পাবে। পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2025 উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে জেলা স্টেডিয়াম হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম মিটুল এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য এলিজা জামান সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কোরবানি ঈদকে সামনে রেখে ময়মনসিংহে চলছে পশু পরিচর্যার কাজ, অনলাইনে শুরু হয়েছে কেনাবেচা। কুশিয়ারা কালনী নদীর ভাঙনে সর্বশান্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার 3 ইউনিয়নের হাজারো পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় 27 একর জমির ধান নষ্ট, যথাযথ পদক্ষেপ নিতে কৃষকদের পাশে কৃষি বিভাগ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।